দর্শক দেখাচ্ছিলাম এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে, এভার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটক, সে প্রধান ফটকে যারা ভিড় করছেন, অযথা ভিড় করছেন, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখান থেকে সরিয়ে দিচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে হাজার হাজার মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি সেটি জানার জন্য এসেছেন, শারীরিক পরিস্থিতি শোনার জন্য এখানে এসেছেন। তাদের এই অযথা ভিড়কে লক্ষ্য করে, এই অযথা ভিড়ের কারণে কিন্তু অন্য যে রুগী রয়েছে তারা কিন্তু অন্য রুগীর স্বজনরা এই গেটগুলো ব্যবহার করতে পারছেন না। সে কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরিয়ে যেতে বলা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করার পর এই এভার কেয়ার হাসপাতালের চারিপাশে কিন্তু কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে। এছাড়া আমরা দেখেছি এসএসএফের একটি টিম হাসপাতালের ভিতরে প্রবেশ করেছে বিকেলের দিকে, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছিলাম যে হাসপাতালের সামনে, হাসপাতালের গেটের সামনে যারা অযথা ভিড় জমাচ্ছেন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি জানার জন্য যারা এসেছেন, তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালের সামনে হাজার হাজার মানুষ এসে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি জানার জন্যই কিন্তু এখানে তারা অপেক্ষা করছেন। এবং এই মানুষগুলোর জন্য হাসপাতালের যে প্রধান ফটক, সে প্রধান ফটকেই কিন্তু অন্য রোগীর স্বজনরা তারা কিন্তু ভিতরে যেতে পারছে না, বেরো হতে পারছেন না, যার কারণে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে অপেক্ষারত মানুষদের যে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটির সর্বশেষ পরিস্থিতি।